হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 274 পাতা। আগের সমস্ত পাতার ভিডিও আমাদের করা হয়ে গেছে। প্লেলিস্ট ধরে ধরে তোমরা সেগুলো দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে। তো এখানে তেমন কিছুই নেই, তোমরা তোমাদের বইয়ের 274 পাতা খুলে নেবে, সেখানে দেখবে রয়েছে আনন্দ পাঠ। এইটা আনন্দ করে আমরা পড়ব। আর বই তো তোমাদের শেষ হয়ে গেছে বললেই চলে, আর দুটো পাতা রয়েছে, সেগুলো তোমাদের আনন্দ করে পড়তে হবে। আর এই পাতাটায় বিভিন্ন বাংলা ছড়া রয়েছে, সেগুলো আমরা পড়ব, তোমরাও আমার সাথে সাথে পড়বে। তাহলে প্রথমে দেখবে লেখা রয়েছে আনন্দ পাঠ, তারপর ছড়া। এই ছড়াটা কার লেখা? জসিম উদ্দিন। জসিম উদ্দিনের লেখা। চলো ছড়াটা আমরা পড়ি। কুতুর কুতুর ময়না, কাল দেব তোর গয়না। তাহলে কবি বলছেন কুতুর কুতুর ময়না, কাল দেব তোর গয়না। ময়না পাখিকে কালকে গয়না দেব বলছেন। কাঁসার নুপুর দুই পায়ে, নেচে বেড়ার সব গায়ে। তাহলে দুটো পায়ে কাঁসার নুপুর দেবেন, নেচে বেড়ার সব গায়ে। আর ওই যে ময়না পাখিটা সব গায়ে, সব গ্রামে নেচে নেচে বেড়ায়। ঝুমকো কানে ঝুলবে, নাকে নোলক দুলবে। তাহলে ওই ময়না পাখিটার ঝুমকো কানে দুলবে, কানে ঝুমকো দুলবে, নাকে নোলক দুলবে, আর নাকে নোলক দুলবে। সবই দেব কাল তোরে, আজকে কাছে আয় তোরে। তাহলে কবি বলছেন কালকে তোকে সবই দেব, আজকে তুই কাছে আয়। তাক ধিনা ধিন তাক ধিনা, সুরের সামাল পাচ্ছি না। তাহলে কবি কি পাচ্ছেন না? কবি সুরের সামাল পাচ্ছেন না। পরীক্ষায় যদি প্রশ্ন আসে তখন এটা লিখবে, একটুখানি গেয়ে গান জুড়িয়ে যারে আমার প্রাণ। তাহলে কবি ওই ময়না পাখিটাকে বলছেন একটুখানি গান গেয়ে আমার প্রাণটা জুড়িয়ে দিয়ে যা। তাহলে এই ছড়াটা তোমরা পড়ে নেবে। আর এটা কার লেখা? ছড়াটা জসিম উদ্দিনের লেখা। এটা বানান করে পড়ে নেবে। তাহলে এটা হলো। পরবর্তী ছড়াটা কি রয়েছে দেখবে, আমার বাংলা। কি ছড়াটার নাম? আমার বাংলা। কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। আমার বাংলা, সুনীল গঙ্গোপাধ্যায়। কি বলা হচ্ছে দেখো, শোনো বলি এক আজব দেশের কথা। শোনো বলি এক আজব দেশের কথা, সে আজব দেশ আমার বাংলাদেশ। বৈশাখে তার নিদারুণ কঠিনতা, আষাঢ় শ্রাবণে বৃষ্টি বাউল বেশ। সোনার শরতে শুভ্র মেঘের মতো অপরূপ সাজে সেজে থাকে সারাদিন। নানা উৎসব আনন্দ আছে যত, সব নিয়ে আসে সে সুখ তুলনাহীন। অঘ্রাণে তার মায়ের মতন স্নেহ, সোনার ধান্যে করে সে আশীর্বাদ। ধানের ঘ্রাণে পবিত্র হয় দেহ, ফাল্গুনে পায় নবজীবনের স্বাদ। কত আর লিখি, লেখার তো নেই শেষ, স্বপ্নেতে গড়া আমার এ বাংলাদেশ। তাহলে প্রথমে এটা তোমরা পড়ে নেবে আর মুখস্থ করে নেবে। এবার আমি তোমাদের বুঝিয়ে দিই, চলো এই ছড়াটা। তাহলে আমার বাংলা কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। শোনো বলি এক আজব দেশের কথা। লেখক বলছেন শোনো বলি এক আজব দেশের কথা। আজব মানে আশ্চর্য। লেখক একটা আশ্চর্য দেশের কথা বলতে চেয়েছেন। সেই আজব দেশ আমার বাংলাদেশ, আর সেই আশ্চর্য দেশটা হচ্ছে আমার বাংলাদেশ। বৈশাখে তার নিদারুণ কঠিনতা। বৈশাখ মাসে প্রচুর গরম পড়ে, তাই বলছেন বৈশাখে তার নিদারুণ কঠিনতা। নিদারুণ মানে খুব প্রচুর গরম পড়ে, সেটাই বলা হচ্ছে। আষাঢ় শ্রাবণে বৃষ্টি বাউল বেশ। আষাঢ় শ্রাবণ এই দুটো মাস বর্ষাকাল, তখন কি হয়? বৃষ্টি হয়। সোনার শরতে শুভ্র মেঘের মতো অপরূপ সাজে সেজে থাকে সারাদিন। আর শরৎকালে কি? শুভ্র মেঘ, সাদা মেঘ কিন্তু আকাশে দেখা যায়। আর চারিপাশের পরিবেশ কিন্তু সুন্দরভাবে সেজে থাকে। কাশফুল ফোটে, শিউলি ফুল ফোটে, সুন্দর লাগে। নানা উৎসব আনন্দ আছে যত, সব নিয়ে আসে সে সুখ তুলনাহীন। আর এই শরৎকালে কি? দুর্গাপুজো হয়, আরও নানান কিন্তু উৎসব হয়। আর সেই উৎসব কিন্তু তুলনাহীন, অর্থাৎ যে সুখটাকে তুলনা করা যাবে না সেরকম সুখ কিন্তু নিয়ে আসে। অঘ্রাণে তার মায়ের মতন স্নেহ। অঘ্রাণ মাসে মায়ের মতন স্নেহ। স্নেহ মানে কি? ভালোবাসা। সোনার ধান্যে করে সে আশীর্বাদ। ধান্যে মানে ধানে, সোনার ধান্যে করে সে আশীর্বাদ। অঘ্রাণ মাসে কি হয়? নতুন ধান ওঠে, আর সেই ধানটাকেই বলা হচ্ছে সোনার ধান বলা হচ্ছে। ধানের ঘ্রাণে পবিত্র হয় দেহ। ধান্যের ঘ্রাণে পবিত্র হয় দেহ। ধানের যে গন্ধ, সেই গন্ধে দেহ একেবারে পবিত্র হয়ে যায়। ফাল্গুনে পায় নবজীবনের স্বাদ। ফাল্গুন মাসে দেখবে গাছে নতুন পাতা আসে, একেবারে গাছগুলো সবুজে ভরে ওঠে, তাই বলা হচ্ছে ফাল্গুনে পায় নবজীবনের স্বাদ। একটা নতুন জীবনের স্বাদ কিন্তু গাছেরা পায়, আমরাও পেয়ে থাকি। কত আর লিখি, লেখার তো নেই শেষ,
বলা হচ্ছে, কবি বলছেন কত আর লিখি এই বাংলাকে, কত আর নিয়ে লিখবো, লেখার তো নেই শেষ, লিখে তো কোনোদিন শেষ হবে না, স্বপ্নেতে গড়া আমার এই বাংলাদেশ। আমার এই বাংলাদেশ একেবারে স্বপ্নের মতো। তাহলে আশা করি তোমরা এই ছড়াটাও বুঝতে পারলে। এরপর আরও একটা ছড়া রয়েছে, সেটা আমরা পড়বো আর বুঝবো। এই ছড়াটা দেখো কি, 13 পার্বণের ছড়া। 13 পার্বণের ছড়া, সুনীল জানা। কার লেখা? সুনীল জানার লেখা। বলা হচ্ছে দেখো, একটি সে দেশ আছে বাংলা যে নাম তার। একটা দেশ আছে যার নাম বাংলা, এমন দেশটি খুঁজে কোথাও পাওয়া ভার। এমন দেশটি খুঁজে কোথাও পাওয়া ভার, এমন দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আকাশ ছড়ানো খুশি, বাতাসে গানের সুর। আকাশে পুরো খুশি ছড়ানো আর বাতাসে গানের সুর ছড়ানো। নদ নদী মাঠ ঘাট সেই সুরে ভরপুর। নদ নদী মাঠ ঘাট, নদী নালা মাঠ ঘাট সবই কিন্তু সেই সুরে ভরপুর। বাঙালির বুকে বাজে খুশি ভরা রেশ তার। রেশ মানে হচ্ছে ছোঁয়া, বাঙালির বুকে একেবারে খুশির ছোঁয়া। পূজা পাল পার্বণে ভরা বুক দেশটার। সেই দেশে পূজা পার্বণে একেবারে ভরা। কারণে বা অকারণে আনন্দ উৎসব। কারণ অকারণ যাই হোক, সেখানে আনন্দের উৎসব লেগে যায়। ঘরে ঘরে দেশ জুড়ে কে রাখে হিসেব সব। ঘরে ঘরে দেশ জুড়ে কে রাখে হিসেব সব। হিসেব কে রাখে? দিন কাটে মাস কাটে, কেটে যায় বছর। দিন কেটে যায়, মাস কেটে যায়, আস্তে আস্তে বৎসরও কেটে যায়, অর্থাৎ বছরও কেটে যায়। উৎসব লেগে থাকে বাঙালির ঘর ঘর, অর্থাৎ বাঙালির ঘরে ঘরে উৎসব লেগেই থাকে। 6 ঋতু 12 মাস। 6 ঋতু, কটা ঋতু? 6টা ঋতু। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টা ঋতু আর 12 মাস। 12টা মাস কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা হচ্ছে মাস। কুলোয় না তবু তার, 12 মাসে তাই তারও পার্বণ বারবার। বলছে 6টা ঋতু 12টা মাস, তাও উৎসব শেষ হয় না, উৎসবের কুলোয় না। 12 মাসে তাই 13 পার্বণ বারবার, আর এই 12টা মাসে 13টা পার্বণ। বারবার সেই উৎসবগুলো কিন্তু আসে। এরপরে কবি কি বলছেন দেখো, বৈশাখ, জ্যৈষ্ঠ বা কি আষাঢ় কি শ্রাবণ, মাসে মাসে চাই তার দু একটা পার্বণ। কবি বলছেন বৈশাখ মাস হোক, জ্যৈষ্ঠ মাস হোক, আষাঢ় মাস হোক বা শ্রাবণ মাস হোক, প্রত্যেক মাসেই দুই একটা করে পার্বণ লেগেই থাকে। ভাদ্র বা আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, উৎসবে উচ্ছল বাঙালির মন প্রাণ। ভাদ্র বা আশ্বিন মাস হোক, কার্তিক অঘ্রাণ মাস হোক, উৎসবে উচ্ছল বাঙালির মন প্রাণ। প্রত্যেক মাসেই কোনো না কোনো উৎসব থাকে, বিশেষ করে ভাদ্র আশ্বিন এই সময়টা দুর্গাপুজো, এরপর কার্তিক অঘ্রাণ আরও নানান রকমের পুজো কিন্তু হয়ে থাকে। আর সেই পুজোতে বাঙালির মন একেবারে উচ্ছল হয়ে থাকে। উচ্ছল মানে হচ্ছে উচ্ছ্বাস বা আনন্দের উচ্ছ্বাস আমরা বলতে পারি। এরপরে দেখো, পৌষে কি মাঘ মাসে, ফাল্গুনে চৈত্রে, জমে নানা উৎসব নানা বৈচিত্র্যে। এরপর পৌষ মাস, পৌষ মাসে কি হয়? পৌষ পিঠে হয়। তারপর মাঘ, ফাল্গুন, ফাল্গুন চৈত্র এই সময় কিন্তু কি হয়? দোল পূর্ণিমা হয়ে থাকে, রং খেলা হয়। জমে নানা উৎসব নানা বৈচিত্র্যে, তাহলে নানা বৈচিত্র্যের নানা রকমের উৎসব কিন্তু লেগেই থাকে। শেষ নেই সীমা নেই গ্রীষ্মে কি বর্ষায়। গ্রীষ্ম বর্ষাতেও কিন্তু শেষ নেই সীমা নেই। শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আসে যায়। বারবার কিন্তু গ্রীষ্ম, বর্ষা, তারপর শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এভাবে আসে আর যায়। একটা উৎসব শেষ হতে হতে আরেকটা উৎসব আসে, এভাবে প্রত্যেক বছর আসতে থাকে। কত কি যে উৎসব, কত উপলক্ষে, কত কিছুকে উপলক্ষ করে নানা রকমের উৎসব। শত দুঃখে কষ্টেও বাঙালির বক্ষে। শত দুঃখ কষ্ট থাকলেও এই উৎসবগুলো কিন্তু বাঙালির বুকে চলে আসে বা মনে চলে আসে। ফুর্তির বান ডাকে, রং লাগে চোখে তার। আর উৎসব আসলেই কিন্তু মনে একটা ফুর্তি আর রং লাগে চোখে তার। 12 মাসে তাই 13 পার্বণ বারবার। আর 12 মাসে 13 পার্বণ কিন্তু প্রত্যেক বছর এসেই যায় এসেই যায়, সেজন্য বলা হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এই ছড়া কটা তোমরা পড়ে নেবে, আর কার লেখা ছড়াগুলো তোমরা সেটা বানান সহ পড়ে নেবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আর কিন্তু তোমাদের একটা ভিডিও হবে এই বইটি নিয়ে, তাহলেই কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা যখন তৃতীয় শ্রেণীতে উঠবে, তৃতীয় শ্রেণীর বাংলা বই এছাড়া নানান বই কিন্তু আমি সমাধান করব, তোমরা তখনও ভিডিওগুলো দেখতে থাকবে। তো দেখলে তোমরা আরও উপকৃত হবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।